নমস্কার, আমি কুণাল ঘোষ। একটি বিষয়ে আমার একটি আবেদন আপনাদের সামনে আনার জন্য এই সময় আপনাদের কাছে এলাম। বিষয়টি হচ্ছে আসন্ন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আমার অনুরোধ, আমার আবেদন এবং আমার যুক্তি, এই আসন্ন উপনির্বাচনে আপনারা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে একেবারে মন থেকে সমর্থন করুন এবং ভোট দিন। এর কারণ হচ্ছে, উপনির্বাচন যখন এসছে তখন তো আপনাদের একজন বিধায়ককে নির্বাচিত করতে হবে। সায়ন্তিকা, আমি কিন্তু তার কিছু ছবি, অভিনয় নিশ্চয়ই দেখেছি, বা ও রাজনীতিতে আসার পর, আলাপ হওয়ার পরও হয়তো আমি সেই ছবি দেখেছি ইত্যাদি। ও ভালো অভিনেত্রী, পারফর্মার। কিন্তু আমি খুব অবাক হয়ে দেখেছি, রাজনীতিতে জয়েন করার মুহূর্ত থেকে ও অত্যন্ত ভালো একজন রাজনৈতিক কর্মী এবং মানুষের সঙ্গে থাকার মতো মানসিকতা ওর আছে। ওকে দল একবার বাঁকুড়ায় দাঁড় করিয়েছিল, অনেকটাই দূর বাঁকুড়া। ও অল্পের জন্য হেরে যায়। আমার কাছে সবচেয়ে যেটা মনে হয়েছে, যে এই সায়ন্তিকা পরাজিত হওয়ার পরেও বাঁকুড়া থেকে নড়েনি এবং দিনের পর দিন বাঁকুড়ায় ছুটে গিয়েছে। বাঁকুড়ায় কর্মসূচি, বাঁকুড়ার মানুষের কাছে কার কি দরকার, সেটা যে কোনো প্রাকৃতিক কোনো সমস্যার ঘটনা হতে পারে, সেটা করোনাকাল, তারপরের কিছু আনুষঙ্গিক সমস্যা হতে পারে। বারবার বলেছে, কুণালদা একবার চলুন, আমি একটা এই কর্মসূচি নিয়েছি, আমি একটা রক্তদান করছি। ওই জায়গার মানুষ অসুস্থ হয়েছেন, তাকে না কলকাতায় ভর্তি করতে হবে, এখানকার নেতৃত্বকে, এখানকার যে ওখানে যা সার্ভিস দেওয়ার দিয়েছে ওখানকার হাসপাতালে, তারপরেও দরকার হলে কলকাতা। অর্থাৎ একজন সেলিব্রিটি, একজন নক্ষত্র, একজন নায়িকা, সে শুধু ভোটে দাঁড়াতে গেল তাই নয়, রাজনীতিতে জয়েন করার সময় থেকে ও কিন্তু খুব অ্যাক্টিভ এবং ওর রাজনীতিটাকে ওর ভালো লেগেছে। এবং হারার পরও সেই কেন্দ্রে পড়ে থাকা, এটা কিন্তু ভাবা যায় না। আমাকে অবাক করে দিয়েছে। আমার মামার বাড়ি বাঁকুড়ায়, আমি সেখান থেকেও খবর পেতাম, সেখানে যারা আমাদের যারা সাংগঠনিক নেতাকর্মী আছেন, উচ্ছ্বসিত, যেরকম অনেক রাজনীতিবিদের থেকে বড় রাজনীতিবিদ এ হয় না। তো ফলে এরকম একটি আগ্রহী, এনার্জেটিক ইয়াং স্টারকে বরানগরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন। ফলে আমার মনে হয় সবাই মিলে উজাড় করে সায়ন্তিকাকে দিলে, এরম একটি প্রার্থী যার বিরুদ্ধে আপনি আপনার কোনো আক্ষেপ, অভিমান, বক্তব্য রাখার কোনো অবকাশই নেই, সেখানে দাঁড়িয়ে সায়ন্তিকা লড়াই করছে, সায়ন্তিকাকে দয়া করে ভোটটা দেবেন। দেখুন, ওখানকার যিনি বিধায়ক, তিনি ইস্তফা দিয়ে অন্য একটি দলে চলে গিয়েছেন। তো এখন ভোট হচ্ছে ওখানটায়। তো এবার ভোটের যারা প্রার্থী হয়েছেন, ধরা যাক বিজেপি প্রার্থী, আমি আপনাকে খুব স্পষ্টভাবে বলছি, আমি আগের দিন দেখলাম আপনাদের ওখানকার বিজেপি প্রার্থী খুব বিশ্রীভাবে সায়ন্তিকাকে আক্রমণ করলো, করে বলল উনি তো রাজনীতির নন, সিনেমা জগৎ থেকে এসছে। আমি ইউটিউবে দেখছিলাম, আমাকে একজন লিঙ্কটা পাঠালেন। আশ্চর্য কথা, বিজেপি যখন সাস ভি কভি বহু থি তাকে যখন প্রার্থী করে, বিজেপি যখন মিঠুন চক্রবর্তীকে রাস্তায় নামিয়ে কুৎসা করায়, বিজেপি যখন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পালকে প্রার্থী করে, তো তখন এগুলো মনে পড়ে না? আজকে সায়ন্তিকাকে এইভাবে একটা ব্যক্তিগত আক্রমণ করে দেওয়া হলো। আমি দেখলাম বিজেপি প্রার্থী বলছেন সায়ন্তিকা হারুক জিতুক এলাকায় কখনো আসবে না। প্রমাণিত, কলকাতা থেকে এত দূরে ওকে বাঁকুড়ায় দাঁড় করানো হয়েছিল, হারার পরও মাটি কামড়ে বাঁকুড়ার মানুষের, বাঁকুড়ায় দলের কর্মীদের পাশে ছিল। আর বিজেপি প্রার্থী কিন্তু তার প্রথম যে নির্বাচন ৩৬ নম্বর ওয়ার্ডে তিনি দাঁড়িয়েছিলেন,
গোহারা হেরেছিলেন, জামানত জব্দ হয়েছিল, তারপর থেকে 36 নম্বর ওয়ার্ডে ঢোকেননি। অর্থাৎ এরা একবার এক একটা জায়গায় যায়, হারলে আর তার মুখও হয় না। সায়ন্তিকা ঠিক উল্টো, এটা কিন্তু মেয়েটির গুণ। ফলে সঙ্গে থাকুন। সায়ন্তিকা এমন একজন প্রার্থী, আপনারা সব প্রার্থীরা যখন এফিডেভিট দেবে দেখবেন তার বিরুদ্ধে ভুলভাল মামলা, এলাকায় গুন্ডামি, তোলাবাজি, অমুক, সায়ন্তিকার নামে কিন্তু সেই অপরাধের কোনো মামলা কোথাও নেই। এগুলো ভালো করে আপনারা দেখে নেবেন। যখন এই নমিনেশনের পর এফিডেভিট যেটা বেরোবে সেগুলো আপনারা দেখে নেবেন। তার বিরুদ্ধে এইসব এলাকায় দাদাগিরি করা, গুন্ডামি করা, এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে, দোকানের কাছ থেকে টাকা তোলা, এগুলো সায়ন্তিকার নামে নেই, দেখে নেবেন। আমি আবার বলছি যে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন তিনি মধ্য কলকাতার একটি ওয়ার্ডের কাউন্সিলর। দেখুন, বহু জায়গায় কাউন্সিলররা এমএলএ হয়, একই জায়গায় হলে সুবিধা হয়, কিন্তু এক জায়গার কাউন্সিলর আর এক জায়গার এমএলএ এটা হতে পারে না। কারণ এখানকার কাউন্সিলরের কাজ কিন্তু যথেষ্ট সেই এলাকাকে পরিষেবা দেওয়ার। ফলে মনে রাখবেন, বিজেপি কিন্তু সেই ব্যক্তিকে সেই বিধানসভা কেন্দ্রে নমিনেশন দেয়নি, তারা শুধু পুরসভায় দিয়েছিল, আর ওই জায়গাটা একটা অন্য ইকুয়েশন ছিল, কোনোভাবে জিতে গেছে। কিন্তু একটা এলাকার পুরপিতা যাকে সকাল বিকেল এলাকার পরিষেবা দিতে হয়, সে দূরের আর একটা এলাকার বিধায়ক আপনারা পাবেন না। ভোটের সময় অলিগলিতে দেখতে পাবেন, ভোটের সময় এসব হয়, আপনারা পাবেন না। কিন্তু সায়ন্তিকা প্রমাণ করে দিয়েছে তাকে পাওয়া যায়। ধরা যাক বিজেপি, সিপিএম, এই যে সিপিএম এর প্রার্থী, সিনিয়র নেতা, কমরেড, সিপিএম এর প্রার্থী, তো সিপিএম তো এতদিন সিপিএম সমর্থকরা ওই এলাকায় তো বিজেপিকে ভোট দিতেন বলেই বিজেপির কিছু কিছু ভোট একটু বেড়েছিল। তো এখন সিপিএম এর কাছে চ্যালেঞ্জ, তার ভোটটা নিজেদের কাছে ফিরিয়ে নেবে। সিপিএম এর ভোটারদের ঠিক করতে হবে, আপনারা বিজেপির পক্ষে থাকবেন না, নাকি নিজেদের প্রার্থীর অন্তত মান সম্মান বাঁচাবার জন্য ভোট দেবেন, নাকি সরাসরি উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকেই ভোট দেবেন। তো গতবার তো বিজেপি একজন ফিল্ম স্টারকেই ওখানে দাঁড় করিয়েছিল, হারার পর কি তাকে দেখা গিয়েছে? দেখা যায়নি। কিন্তু সায়ন্তিকা বাঁকুড়ায় হারার পরেও মাটি কামড়ে পড়েছিল, গরিব মানুষের পাশে, কৃষকের পাশে, শ্রমিকের পাশে, মধ্যবিত্তের পাশে, নিম্নবিত্তের পাশে, বিপদে পড়া মানুষের পাশে। তাই এরকম একটি মেয়ে যখন এখানে এসছেন আপনাদের কাছে, আমাদের গোটা দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, এবং ওই এলাকায় আমাদের তৃণমূলের দক্ষ যে পুরসভা, পুরপিতা, সমস্ত ওয়ার্ড সভাপতি, সাংগঠনিক যারা আছেন, শাখা সংগঠন, গণসংগঠন, তারা সবাই মন থেকে নেমেছেন। ফলে তৃণমূল পরিবারের একজন সদস্য হিসেবে এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে আমার কাছ থেকে দেখার যে অভিজ্ঞতা, যেভাবে মেয়েটি কাজ করতে চায়, রাজনীতি করতে চায়, হেরে গেলেও বাঁকুড়ার মতো জায়গায় দূরে গিয়ে মানুষের পাশে থাকে, একটা ব্যতিক্রমী। ফলে আপনারা ওকে জেতান। আর এটা উপনির্বাচনটা বিধানসভা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস, বিধায়ক তৃণমূল কংগ্রেসের হলে এলাকায় কাজ করতেও সুবিধা হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী, তার বিধায়ক, সেই সরকারের বিধায়ক হতে চলেছে সায়ন্তিকা। ফলে মানুষের কাছে কাজ, পরিষেবা আরো সহজে সেটা পৌঁছে দিতে পারবে। ওপরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ হিসেবে আবার জিতবেন সৌগত রায়, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, এবং পুরো নেতৃত্ব, পুরসভার নেতৃত্ব সেটা তৃণমূল কংগ্রেসের অনেক সিনিয়র ভালো পুরপিতারা রয়েছেন, তারা নেমেছেন। আমি সায়ন্তিকার এক পরিচিত দাদা হিসেবে, তৃণমূল কংগ্রেস পরিবারের এক সদস্য হিসেবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, তিন প্রার্থীর মধ্যে যুক্তিতে, রাজনীতিতে এবং প্রার্থী হিসেবে সেরা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দয়া করে আপনার ভোটটি সায়ন্তিকাকে দেবেন।